ওয়েলকাম টু ফিউচার টুডে। গত ভিডিওগুলিতে আমাদের শিক্ষক বা শিক্ষিকারা তোমাদের জানিয়েছিল যে 9-10 পর যদি তোমরা আর্টস নাও তাহলে তোমরা কোন লাইনে যেতে পারবে, আর যদি সায়েন্স নাও তাহলে তোমরা কোন লাইনে যেতে পারবে। এগুলো তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ছিল যারা অলরেডি চুজ করে রেখেছে যে তারা আর্টস নিয়ে পড়বে বা তারা সায়েন্স নিয়ে পড়বে। কিন্তু আমার কথা বা আমার আজকের এই ভিডিওটা সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যারা ঠিক করতে পারছে না তারা 9-10 পর কোন সাবজেক্টটা চুজ করবে। এবার ছোট থেকে পড়াশোনাটা আমাদের কাছে দৈনন্দিন জীবনের একটা অঙ্গ হয়ে ওঠে। আমরা তখন বুঝতে পারি না যে এটা আসল লক্ষ্যটা কি। আমরা যেমন সকালবেলায় ঘুম থেকে উঠি, স্নান করি, টাইমে টাইমে খাবার খাই, সেরকমই টাইমে টাইমে স্কুল যাই, স্কুল থেকে বাড়ি ফিরি, আবার পড়তে যাই, একটু রিল্যাক্সেশনের জন্য ব্রেক পেলে খেলাধুলা করি, এইটুকু। এরপর যখন আমরা আস্তে আস্তে বড় হই তখন আমাদের বোধ শক্তি বাড়ে। আমরা তখন বুঝতে পারি আচ্ছা পড়াশোনাটা আমাদের করতে হবে এই কারণে, পড়াশোনার জন্য আমাদেরকে বাকিরা ভালো বলবে। পড়াশোনা আমরা করছি এই কারণে বাকিরা আমাদের ভালো বলবে, খারাপ না বলে ভালো বলবে। বা পড়াশোনা করলে আমরা একটা ক্লাস থেকে অন্য একটা ক্লাসে পাস করে উত্তীর্ণ হতে পারবো। এইভাবে তো ধাপ পেরিয়ে পেরিয়ে প্রাইমারি স্কুলের গণ্ডি থেকে আস্তে আস্তে আমরা হাই স্কুলে চলে আসি। তখন আমরা বুঝতে পারি না আমাদের লক্ষ্যটা। ক্লাস 8 তারপরে চলে আসে ক্লাস 9, সেই জায়গা যেখানে আমাকে বা আমাদেরকে বোঝাতে হবে যে তোমাদের কি নেওয়া দরকার। এখানে আমাদের গুরুত্ব তো আছে, কিন্তু যেহেতু কেরিয়ার তোমাদের গুরুত্বটাই বেশি। তোমাদেরকে চুজ করতে হবে যে তোমরা কি নেবে। কারণ ক্লাস 10 তো তোমরা ভাবনা কোনো সময়ই পাবে না, সামনে বোর্ড এক্সাম, তাই 9-এই তোমাদেরকে ভেবে নিতে হবে যে আমরা কোন লাইনে এগোবো। আমি হতে পারি সায়েন্সে কাঁচা, সেই কারণে আমার আর্টসের সাবজেক্ট গুলো বেশি ভালো লাগে এবং আমি আর্টসের সাবজেক্টে একটু ফোকাস করি। বা আমি হতে পারি আর্টসে কাঁচা, তাই আমার সায়েন্সের সাবজেক্ট গুলো বেশি ভালো লাগে, তাই সায়েন্সের সাবজেক্ট গুলোই বেশি ফোকাস করি। কিন্তু ক্লাস 10 অবধি আমাদের উচিত সায়েন্স আর্টস এই ভাগটা না করে প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পড়া এবং প্রত্যেকটা সাবজেক্টকে ভালোবাসা। তবে ইন ফিউচারে যদি আমরা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকি তবে আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু যারা এই মাইন্ডসেট নিয়ে পড়বে যে আমি তো আর্টস ওরিয়েন্টেড স্টুডেন্ট, তো আমার তো সায়েন্স ভালো লাগে না, আমি সায়েন্সটা নাম্বার পাওয়ার জন্য পড়ি। কিন্তু যারা এই মাইন্ডসেট নিয়ে পড়বে যে আমি তো আর্টস ওরিয়েন্টেড স্টুডেন্ট, আমার তো সায়েন্সটাও নাম্বার পাওয়ার জন্য পড়া নিয়ে কথা, বা যারা এই মাইন্ডসেট নিয়ে পড়বে যে আমি তো সায়েন্স ওরিয়েন্টেড স্টুডেন্ট, আমার তো আর্টস নাম্বার পাওয়ার জন্য নিয়ে কথা, তাদের একটু প্রবলেম হয়ে যাবে। তারা যদি ইন ফিউচারে জবের জন্য প্রিপারেশন নিতে থাকে তখন সায়েন্সের স্টুডেন্টদের আর্টস পড়তে প্রবলেম হবে, আর্টসের স্টুডেন্টদের সায়েন্স পড়তে প্রবলেম হবে। তাই ক্লাস 10 অবধি প্রত্যেকটা সাবজেক্টকে ভালোবেসে এগোনো একান্ত দরকার। তাহলে আমরা তো এটা বুঝতে পারলাম যে ক্লাস 10 অবধি আর্টস আর সায়েন্স ডিভাইডেড না করে প্রত্যেকটা সাবজেক্টকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত এবং গুরুত্ব দিয়ে পড়া উচিত। কিন্তু আজকের মেইন টপিক যেটা আমি সেটার উপর এবার কথা বলবো। ক্লাস 9-এ আমাদেরকে কিন্তু ঠিক করে ফেলতে হবে আমরা কোন সাবজেক্ট নিয়ে এগোবো। যারা ঠিক করতে পারছো না তারা নিজেদেরকে কোশ্চেন করতে থাকো যে আমি কোন সাবজেক্টটা ভালোবাসি বা কোন সাবজেক্টটা আমার ভালো লাগে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি। হয়তো কোনো ছাত্র বা ছাত্রী ম্যাথ খুব ভালো করছে, খুব ভালো ম্যাথ করছে, নাম্বারও খুব ভালো পাচ্ছে এবং তার ম্যাথ নেওয়ার খুব ইচ্ছা যে ক্লাস 10-এর পর আমি সায়েন্স এবং ম্যাথ সাবজেক্টটা নিয়ে আমি পড়বো। কিন্তু মাথায় রাখতে হবে ক্লাস 10-এর ম্যাথ যদি একটা জলকণা হয়, ক্লাস 11-এর ম্যাথ কিন্তু একটা মহাসমুদ্র। সেই জলকণা থেকে তুমি কিন্তু মহাসমুদ্রে এসে পড়বে।
কেন আমি তোমাদের ডিমোটিভেট করছি না। তোমাদের যদি নিজেদের উপর কনফিডেন্স থাকে যে আমি এই সাবজেক্টটা নিয়ে এগোতে পারবো, আমার অসুবিধা নেই, দেন তো সমস্যাই নেই। কিন্তু যাতে ভুল পথে পা না বাড়াও, সেই জন্য আমার এই কথাগুলো বলা। কোন ছাত্র বা ছাত্রী খুব ভালো নাম্বার পাচ্ছে ম্যাথে, ভালো করতেও পারছে, হয়তো সে মাধ্যমিকে 100-100ই পেল, এবং সে সায়েন্স নিয়ে পড়লো, ম্যাথ নিয়ে, সে ম্যাথে নাম্বার কম পাচ্ছে। এবার এখানে দুই ধরনের ছাত্রছাত্রীরা আবার দেখা যায়। এক ধরনের ছাত্রছাত্রীরা হয় যে সে ভেবেই রাখে যে আমার ম্যাথ নেওয়াটা উচিত নয়, ভুল করে ফেলেছি। আর এক ধরনের ছাত্রছাত্রী আছে যে নাম্বারটা উঠছে না কেন, আমার তো ভালো লাগে অঙ্ক, তাই অঙ্ক নেওয়ার আগে সবসময় এটা বুঝতে হবে যে আমি ভালো অঙ্ক করতে পারছি বলে আমি অঙ্কটা নেবো না, আমার থিঙ্কিং ক্যাপাসিটিটার উপর বেস করে আমি অঙ্কটা নেবো। আমার যদি থিঙ্কিং ক্যাপাসিটি থাকে, আমি যদি কোনো একটা অঙ্ক স্যার দিয়ে দেয় ক্লাসে, বা কোনো কিছু ধাঁধার মতো অঙ্ক, মজার ট্রিক, যেগুলো স্যারেরা বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে, বৃত্তিমূলক পরীক্ষার ক্ষেত্রে যে অঙ্কগুলো দেওয়া থাকে, এইগুলো নিয়ে যদি আমাদের একটা ভাবনার জগৎ চলে আসে, যে আমরা ভাবতে পারছি, দেন তুমি ম্যাথ নিয়ে এগো, কোনো অসুবিধা নেই। আর যদি তুমি এটার উপর বেস করে ম্যাথ নিয়ে এগো যে আমি খুব ভালো নাম্বার পাচ্ছি, 100-100 পেয়ে গেলাম, তাহলে কিন্তু খুব সমস্যার ব্যাপার। তখন কিন্তু আমার মতে ম্যাথ না নিয়ে এগোনোটাই ভালো। এবার তো ম্যাথ নিয়ে কথা বললাম, কারণ আমি ম্যাথের টিচার, অন্যান্য সাবজেক্ট গুলোই আসে। এই যদি বিজ্ঞানের, তোমাদের হতেই পারে যে বিজ্ঞানের আমার কিছু সাবজেক্ট ভালো লাগে, আবার এদিকে আর্টস এর কিছু সাবজেক্ট ভালো লাগে। তা এখন তো এইভাবে করবে কোনো ব্যাপারই নেই, বিজ্ঞান বা আর্টস এর যে কোনো সাবজেক্ট আমরা চুজ করে পড়তেই পারি, একটা কম্বাইন করে। হ্যাঁ, এবার সেটা তোমাদের দেখে নিতে হবে যে কোন কম্বিনেশনটা আমাদের ভালো হয়, বা একদিনে যেন ওই সাবজেক্টে দুটো পরীক্ষা উচ্চ মাধ্যমিকে না পড়ে, এটা একটু নিজেদেরকে বেছে নিয়ে বা স্যারদের সঙ্গে কথা বলে তোমরা এটা নিয়ে। এগুলো তো পড়াশোনার উপর জ্ঞান। এরপর বাকি জিনিসগুলো কিন্তু পড়ে থাকে আমাদের, সেই ছেলেবেলার কিছু জিনিস, যে আমার ক্রিকেটার হওয়ার ইচ্ছা, ফুটবলার ইচ্ছা, বা আমি বড় গায়ক বা গায়িকা হব, এগুলো কিন্তু তোমরা ফেলে রেখো। তোমাদের যদি ইচ্ছা হয় যে তোমরা ফুটবলার হবে বা ক্রিকেটার হবে বা অন্যান্য খেলা নিয়ে এগোবে বা গান করবে, আঁকতে পারবে, এই লাইনগুলো কিন্তু তোমরা পড়াশোনার পাশাপাশি চালিয়ে যাও, এগুলো তোমরা ছেড়ে দিও না। যেটা আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট করে থাকি, যে আমাদের 10-এর পর বা 9-এর পর যখন বোর্ড এক্সামের চাপ হয়ে যায়, আমরা ওগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে থাকি। কিন্তু এটা না করাই ভালো, কারণ এদিকেও কিন্তু তোমরা এগিয়ে একটা বড় নাম করতে পারো। যেমন আমাদের প্রাক্তন অধিনায়ক, মানে ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক আর কি, মহেন্দ্র সিং ধোনি, ওনার যদি বায়োপিকটা তোমরা দেখে থাকো তাহলে দেখবে উনি কিন্তু পড়াশোনার পাশাপাশি খেলাটা চালিয়ে গেছে, নাম্বার তোলার জন্য জাস্ট পড়ে গেছে, জাস্ট আমার ডিগ্রিটা তো লাগবে, ওটাও তো একটা ম্যান্ডেটরি জিনিস, যাতে অন্য যদি আমার খেলায় না হয় তাহলে আমি ডিগ্রির বেসিসে ভর করে অন্যান্য চাকরির পরীক্ষায় প্রিপারেশন নিতে পারবো। কিন্তু খেলাটা উনি ছাড়েন। এই খেলায় যদি তোমরা ভালো হও বা খুব ভালো নাম করো, একটা রেকর্ড থাকে, তাহলে কিন্তু তোমরা রেলের পরীক্ষাগুলোতে অনেক সুবিধা হবে। সেরকমই যদি গান বা আঁকা কারো ভালো লাগে, তোমরা এখন 11-12 গান বা আঁকা আলাদা করে নিয়ে পড়তে পারো। এইভাবে তোমরা কেরিয়ার ঠিক করো ক্লাস 9-এ, কারণ তারপরে কিন্তু তোমরা কেরিয়ার ঠিক করার কোনো সময় পাবে না। এবার এই যে কোডটা তোমরা দেখতে পাচ্ছ, যে লিভ নাও, লিভ টুডে, ডোন্ট বি বাউন্ডেড বাই রুলস, লিভ ইউর ড্রিম, কথাটি আমিও বলিনি বা আমাদের এই ফিউচার টুডের কোনো স্যার বা ম্যাডাম বলি। এই উক্তিটি আমাদের ভারতের একজন অভিনেতা শাহরুখ খানের। তারও ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি খেলা নিয়ে হকি টিমের ক্যাপ্টেন হব, বা আমি ভারতের হয়ে ফুটবল খেলব। মেনলি হকি টিমের ক্যাপ্টেন হওয়াটাই তার কাছে মেন ছিল, কিন্তু পরিস্থিতির চাপে বা ভাগ্যের টানাপোড়েনে খেল থেকে একবার তিনি পায়ে এমন চোট খেলেন, তারপর থেকে তার খেলা বন্ধ হয়ে যায়। তখন পড়াশোনার পাশাপাশি তিনি
থিয়েটারে জয়েন করবে, যেটা তোমরাও কিন্তু করতে পারো। কলেজে পড়ার সময় তোমরা থিয়েটারে জয়েন হতে পারো যদি তোমরা অভিনেতা হওয়ার দিকে এগোতে চাও। তো ইনি কিন্তু সেরকম ভালো নেই যে আমি অভিনেতা হবো বা এমন কিছু, জাস্ট থিয়েটারটা ভালো লাগছে করি, খেলতে তো পারছি না থিয়েটার করে। সে থিয়েটারটা করতে করতে তারপর আস্তে আস্তে সিরিয়ালের সুযোগ পেল, সেখান থেকে আস্তে আস্তে আজকে এত বড় সুপারস্টার। তাকে কিন্তু অন্য কেউ করে দেয়নি সুপারস্টার, তিনি নিজের দমে নিজের পরিশ্রমের কারণে এই সুপারস্টারটা হয়েছে। তার এই যে ইচ্ছাটা ছিল যে খেলোয়াড় হওয়ার, এটা কিন্তু হলো না। তোমাদের হতেই পারে এরকম যে কোনো কারণে খেলোয়াড় হতে চাইছো বা গায়ক হতে চাইছো, কোনো একটা প্রবলেম, শারীরিক অসুস্থতার জন্য তোমরা এই লাইনে এগোতে পারবে না। তখন কিন্তু ভগবান আরেকটা আলাদা রাস্তা খুলেই দেয়, অনেকগুলো, একটা না অনেকগুলো রাস্তা খুলে দেয়। তোমাদের শুধু সেটা চুজ করতে হবে, নিতে হবে যে আমরা পুড়িয়ে থাকা এই লাইনগুলোর মধ্যে কোন লাইনটা আমি নিতে পারবো, নিয়ে আমি এগোতে পারবো। তারপর তোমরা নিজের কেরিয়ার নিজের হাতে নাও, নিজের পরিশ্রমে এগিয়ে যাও, সফল হবে জীবনে, এইটুকুনি বলা। তাই আবারও বলছি, ক্লাস 10 পর কিন্তু আমরা ভাবনার একদমই সময় পাবো না। তাই আমাদেরকে ফিক্সড করে নিতে হবে ক্লাস 9 থেকে। ক্লাস 9 থেকে আমাদের ভাবতে হবে যে আমরা কোন দিকে এগোবো বা কি করব। তার জন্য আমাদের যা যা করতে হবে উইল ডু আর বেস্ট। কিন্তু এর মাঝে হতেই পারে যে কোনো কারণে তুমি সেই পথে এগোতে পারছো না, যে কোনো কারণ হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য থেকে সরে গেলে হবে না। সেই পথে না পারো, অন্য কোনো পথে হোক, সেটা জটিল হোক, কিন্তু আমাদের লক্ষ্য যেটা স্থির থাকবে সেখানটা আমাদের অ্যাচিভ করা একমাত্র কাজ। সামনেই তোমাদের বোর্ড এক্সাম, তাই আমাদের ফিউচার টুডে শিক্ষক শিক্ষিকারা সাবজেক্ট ওয়াইজ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। এরপরের আপডেটগুলি পেতে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন।